ঢাকা ক্যাপিটালসের কোচ টবি চলে গিয়েছে, আপনারা সবাই জানেন। একটা টিম কতটা আনপ্রফেশনাল হলে দুটা ম্যাচ বাকি থাকতেই তাদের হেড কোচ চলে যায়। আপনি একবার চিন্তা করেন যে ঢাকা ক্যাপিটালস তারা কি চিন্তা ভাবনা করে টুর্নামেন্টটা শুরু করেছিল। তারা যে শুরুতে চাপাবাজিগুলো করেছিল, একে আনবে ওকে আনবে, আসলে এগুলো সবই চাপা ছিল। সম্ভবত তারা এলেক্স হেলসকেও তারা সাইন করেনি, সম্ভবত নাও হতে পারে, সম্ভবত এলেক্স হেলসকেও সাইন করেনি, শুধু শুধু তাদের পেজে একটা ফাপড় দিয়েছে। তারপরে আপনি আরো প্লেয়ারদের কথা বলতে পারেন, হয়তোবা তাদেরকে সাইনিং করানো হয়নি কিন্তু একটা খবর দিয়েছে তারা পেজে। এখন তাদের কথাবার্তা তো এরকমই মনে হয়, আজকে একে আনবে, কালকে একে আনবে, এরকম অনেক কিছু বলেছে, বড় বড় স্টেটমেন্ট দিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই না। এবং যে তাদের হেড কোচকে পর্যন্ত তারা রাখতে পারলো না। তবে আফগানিস্তানের কোচ হয়েছে, হেড কোচ হয়েছে সম্ভবত আপনার 26 ওয়ার্ল্ড কাপের জন্য আফগানিস্তানে চলে গিয়েছে সে। ঢাকা ক্যাপিটালসের কোচিং ছেড়ে সে চলে গিয়েছে। তো ঢাকা ক্যাপিটালসের কোচ কে হবে, এটা হচ্ছে বড় প্রশ্ন। টিমের মধ্যে তো আরো কোচিং স্টাফ তো আছেই টিমের মধ্যে। হয়তো সেখান থেকে একজন কোচিং এর দায়িত্বটা নিবেন লাস্ট ২ ম্যাচে। তাহলে একবার চিন্তা করেন, আপনার কাছে এখনো হয়তোবা সমীকরণ মিলিয়ে টিলিয়ে আপনি আপনি কোয়ালিফাই করতে পারেন। কিন্তু আপনি এখনই হাল ছেড়ে দিয়েছেন। দেখেন ভাই, হাল ছাড়ার মতোই অবস্থা। হয়তো রংপুরকে ২ টা ম্যাচ হারতেই হবে। একটা ম্যাচ রংপুরের নোয়াখালীর সাথে হারতে হবে। হয়তোবা ওটা সম্ভব না। কিন্তু তারপরও আপনি কি এখনই হাল ছেড়ে দিলেন? তাহলে এটা দেখে আমরা কি বুঝলাম? যে এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিমটা আসেনি। টিমটা কেন এসেছে বিপিএল এ আল্লাহই ভালো জানে। এবং বিসিবির কাছে আমরা অনুরোধ করব সামনের বার থেকে যেন এদেরকে দল না দেওয়া হয়। এরা দল নিয়ে প্রতিবারই কাহিনী করে, আগেরবারও সেম কাহিনী করেছে। আপনার টিমের মধ্যে ব্যালেন্স নষ্ট করেছে। এইবারও তারা টিমের মধ্যে ব্যালেন্স নষ্ট করেছে। কোনো প্লেয়ারকে স্টেবল হতে দেয়নি কোনো পজিশনে। আজকে শামীমকে ৪ নম্বরে খেলালে কালকে ৬ নম্বরে খেলাচ্ছে। উল্টাপাল্টা আপনার ব্যাটিং পজিশন চেঞ্জ করছে। নানান সমস্যা এই টিমের মধ্যে। এদেরকে যেন সামনের বার আর টিম না দেওয়া হয়। এরা বিপিএল এর সৌন্দর্য নষ্ট করবে। সামনেও করবে। সামনে যদি তারা থাকে আবারও তারা বিপিএল এর সৌন্দর্য নষ্ট করবে। তো এদেরকে বাদ দিয়ে ভালো মালিকদের কাছে ঢাকার টিমটা ট্রান্সফার করা দরকার। তো এই হচ্ছে আলোচনা। ভালো থাকবেন। আপনারা কি মনে করেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।